আজকে রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। এখন আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আর আমার সাথে রয়েছে আমার এফজেডএস ভার্সন 2 কচ্ছপ। তিনজন রাইড করছে, একজনের হেলমেট আর বাকি দুইজনের হেলমেট নাই। এই যে এইভাবেই কিন্তু দুর্ঘটনা আসলে ঘটে। বাইকের স্পিড 105 106 এবং রাস্তা এখন মোটামুটি ফাঁকা। এবং আমি আমার কচ্ছপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই বলে আসলে এটা নিয়ে নাকি হাইওয়েতে সেরকম কনফিডেন্স পাওয়া যায় না বা কিছু, এমনটা আসলে ফিল করি না আমি। দেখেন এই যে আমি এখন ট্রাই করব একটু ওভারটেক করার। ইজিলি আমি ওভারটেক করে ফেললাম, কোনো সমস্যাই হয়নি আমার। ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য বাইকের তুলনায় হয়তো এটার পাওয়ার একটু কম, কিন্তু একেবারেই যে কম এবং আপনি যে এটাতে চলতেই পারবেন না, ব্যাপারটা এমনও না। আমি মনে করি বাংলাদেশে একটা বাইক, যে কোনো বাইক যদি 100 স্পিড টাচ করে তাহলে এটা এনাফ বাংলাদেশের হাইওয়ের জন্য। এছাড়া আপনি এই রাস্তায়, এই ব্যস্ত রাস্তায় আপনি 120 স্পিডিং করে তো আপনি একটা রিস্ক নিয়ে একটা দুর্ঘটনার মুখে পড়বেন। এই যে এইভাবেই কিন্তু দুর্ঘটনা আসলে ঘটে। এই আমি অনেক সময় মনে করি রাস্তার সাইডে অনেক সময় রাস্তার উঁচা নিচা থাকে বা অনেক সময় ভাঙা থাকে, এটা কিন্তু রাস্তার সাইডে খুবই কমন। এবং এইরকম সিচুয়েশনে আসলে ওভারটেক করা খুবই মুশকিল। ওভারটেক বা যাই হোক, আমি রাস্তার কর্নারিং এর দিয়ে যাওয়ার পক্ষপাতিত্ব করি না, যেটা আমার সামনের ভাইটি একটু আগে করেছিল। এটা এটা খুবই রিস্কি। আপনি আহ, আপনার স্পিড 70 80, ওই সময় আপনি স্পিডিং করতে যে আপনার সামনে যদি এরকম উঁচা নিচে কিছু চলে আসে, আপনি যে কোনো মানে খুব ইজিলি আপনি ব্যালেন্স হারাবেন এবং খুব ইজিলি আপনি একটা দুর্ঘটনার শিকার হবেন। এবং এই দুর্ঘটনা খুবই মারাত্মক হবে, কারণ গাড়ি যদি 70 80 স্পিডে থাকে তাহলে বুঝতেই পারতেছেন এটা অনেক গতি। আজকে বাতাসের প্রচুর গতি, অপোজিট থেকে প্রচুর বাতাসের বেগ। আসলে গাড়ি চালানোটা একটু কষ্ট এই মুহূর্তে। আর আমার সাথে আমার পিলিয়ন আছে। দেখছেন মানুষ কিরকম রিস্ক নিয়ে আসলে ঈদের জন্য যাত্রা করতেছে। এই যে ট্রাকের মধ্যে মানুষগুলো দেখেন, ঢাকা থেকে রাজশাহী যেতে কিন্তু বা সিরাজগঞ্জ যেতেও কিন্তু প্রায় 3 4 ঘন্টা, এইভাবে 3 4 ঘন্টায় ট্রাকের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু খুবই রিস্কি। এবং এই যে লোকগুলা যে বসে আছে, ট্রাক যদি একটা বড় বাউলি দেয় তাহলে কিন্তু তারা উল্টায় পড়ে যাবে, এরকম একটা অবস্থা।